আসসালামু আলাইকুম। আমি মমিন। ছোট্ট একটি কাজ নিয়ে আসলাম। Nokia ১০৬ এই ফোনটা কিন্তু একসময় অনেক জনপ্রিয় ছিল এবং এখন পর্যন্ত এই ফোনটা কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে। অনেকে এই ফোনগুলা ইউজ করছে। তো এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনের কয়েকটি বাটন কাজ করে না। যেমন ব্যাক বাটন কাজ করে না, মেনু বাটন এবং হচ্ছে একটা সাইড বাটন কাজ করে না। এছাড়া অন্য সবগুলো বাটনই ঠিকঠাকভাবে কাজ করে। তো আমি টুইজার দিয়ে কিন্তু শর্ট করতেছি। শর্ট করার ফলে মেনু বাটন, সাইড বাটন এই বাটনগুলো কাজ করতেছে না। এই ধরনের সমস্যা হলে সহজে সমাধান করা যায়। সেভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। তো যদি এমন হয় যে একসাথে কয়েকটা বাটন কাজ করে না, এর কারণ হচ্ছে সিপিইউ থেকে একটি লাইন আসে বাটনগুলোতে এবং একটি লাইন মিনিমাম ৪ টা বাটনের সাথে কানেক্টেড থাকে। মানে একসাথে সিরিজ আকারে থাকে। সেজন্য যদি সিপিইউ থেকে কোনো বল মিসিং হয়ে যায়, তাহলে দেখা যাবে সেই সিরিয়ালের যতগুলো বাটন থাকবে সবগুলোর একটাও কাজ করবে না। এরকম হয়ে থাকে। আবার এমনও হয় অনেক সময় মাদারবোর্ডের কোনো রেজিস্টর মিসিং হয়ে গেলে যে রেজিস্টরটা সেই লাইনের সাথে কানেক্টেড, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা আসতে পারে। তো আমি কাজগুলো স্টেপ বাই স্টেপ করে দেখাবো এবং হচ্ছে মাল্টিমিটার দিয়ে মেপে দেখাবো। তো ভিডিওটি যারা সম্পূর্ণভাবে দেখবেন এবং যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন বিশেষ করে, আশা করি তারা শিখতে পারবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি কোনো সিক্রেট রাখবো না। সবগুলো স্টেপ আমি বলে দিব। ১ম স্টেপে আপনি মাল্টিমিটার দিয়ে ডায়োড ভ্যালু চেক করবেন। দেখা যাচ্ছে বাটনের একটা পয়েন্টে মান শো করেছে, কিন্তু অন্য আরেকটি যে পয়েন্ট থাকে সেখানে কোনো ভ্যালু নাই, ওয়েল দেখাচ্ছে। তার মানে সেই লাইনটা কিন্তু মিসিং রয়েছে। এভাবে করে যে বাটনগুলো কাজ করবে না প্রত্যেকটা ভ্যালু চেক করতে হবে। তো প্রত্যেকটাতে একই অবস্থা। মিডলে যে পয়েন্টটা থাকে সেটা কিন্তু মান শো করে, কিন্তু সাইড পয়েন্টটাতে মান শো করছে না। এবং সেই লাইনটা যদি আপনি মেপে দেখেন দেখবেন যে সেই লাইনটা একই লাইন। তার মানে যদি একটা লাইন মিসিং থাকে এভাবে কিন্তু ৩ টা ৪ টা বাটন একসাথে কাজ করবে না। বিষয়টা এমন না যে ৪ টা বাটন আলাদাভাবে খারাপ হইছে। বিষয়টা হচ্ছে একটা বাটনের লাইন মিসিং হওয়ার কারণে সেই বাটনের সিরিজ আকারে যতগুলো লাইন থাকে সবগুলাই কিন্তু খারাপ হয়েছে। আমি মাইক্রোস্কোপে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। সাইড পয়েন্ট থেকে একটি লাইন বের হয়ে কিন্তু অন্য বাটনে চলে গেছে। তো ১ম বাটনটা যদি খারাপ হয়ে থাকে সিরিজ আকারে প্রত্যেকটা বাটনই খারাপ হবে। এবং এখানে আমি লাইনটা বসে নিচ্ছি। বসে দেখব যে আসলে এই লাইনটা যে লাইনের সাথে মিসিং সেই লাইনের সাথে কানেক্টেড কিনা। যদি কানেক্টেড হয় তাহলে এইখানে আমরা ১ম এ ডায়োড ভ্যালুটা চেক করব। তো আমি যখন এভাবে মাপলাম লাইনটা কিন্তু কানেক্টেড। মানে একই লাইন। তো এখানে আমরা ডায়োড ভ্যালুতে মাপার পরেও কোনো মান পাই নাই। তার মানে একেবারে হয়তো সিপিইউ থেকে এই লাইনটা মিসিং হইছে। এভাবে সবগুলো ফোনেই যে সিপিইউ থেকে লাইন মিসিং হবে এমনটাও না। মেক্সিমাম ক্ষেত্রে চাইনিজ ফোনগুলো থেকে এই লাইনগুলো সরাসরি সিপিইউ থেকেই আসে। কিছু ক্ষেত্রে লাইনের সাথে ১ টা ২ টা রেজিস্টরও থাকতে পারে। রেজিস্টর খারাপ হলে সে রেজিস্টরটা রিপেয়ার করতে হবে। তো বোঝার জন্য আমি একটা জাম্পার পরে নিয়েছি এবং মাল্টিমিটার দিয়ে লাইন ট্র্যাকিং করতেছি। তো যারা টেকনিশিয়ান ভাইয়েরা রয়েছেন তারা অবশ্যই লাইনগুলো ট্র্যাকিং করতে পারেন। তো আমি লাইনটা ট্র্যাকিং করে একটা পয়েন্ট পেলাম যেখানে সরাসরি সেই লাইনটা কানেক্ট রয়েছে এবং সেই লাইনটাই কিন্তু আমি মাল্টিমিটার দিয়ে বারবার টাচ করতেছি। এই লাইনের সাথে কোনো রেজিস্টর কানেক্টেড নাই। লাইনটা কিন্তু সরাসরি সিপিইউর ভিতর থেকে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম লাইনটা সরাসরি সিপিইউর ভিতর থেকেই আসছে এবং হচ্ছে সিপিইউর বল যদি আলগা হয়ে থাকে অথবা ড্রাই হয়ে থাকে, অনেক সময় দেখা যায় সিপিইউর বল ড্রাই হয়ে গেলেও কিন্তু সেখান থেকে লাইন মিসিং হতে পারে। এরপর এই ধরনের সমস্যা আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা ১ম এ করব বাটন ফোনের ক্ষেত্রে, যেকোনো চাইনিজ বাটন ফোনের ক্ষেত্রে সিপিইউটা একবার রিলোড করলেই কিন্তু কাজ হয়ে যায়। এগুলো রিভলভ করার তেমন একটা প্রয়োজন পড়ে না। তো রিলোড করার পরেও যদি ভ্যালু না আসে, মান না আসে সেক্ষেত্রে ২য় বার আমরা রিভলভ করব। এতে কাজ না হলে আমাদের সিপিইউটা চেঞ্জ করতে হবে। ১ম এ আমি সিপিইউটা রিলোড করে দেখব। আমি সেই কাজটাই করতেছি, সিপিইউটা রিলোড করতেছি। সিপিইউটা যখন আশেপাশের আঙ্গুলও নরম হয়ে যাবে তখন জাস্ট একটু টুইজার দিয়ে সিপিইউটা হালকা নড়াচড়া করে দিব। তাহলে কোনো বল যদি ড্রাই থাকে অথবা কোনো বল যদি একটু উঁচা থাকে তাহলে সেই বলটা ঠিকভাবে কানেক্টেড পেয়ে যান। তো আমাদের সিপিইউটা কিন্তু সোল্ডারিং করা শেষ। এখন সিপিইউটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর হচ্ছে আমরা মাল্টিমিটার দিয়ে আরো একবার ভ্যালু চেক করব যে আমাদের প্রত্যেকটা বাটনের মধ্যে যে বাটনগুলো মিসিং ছিল সেগুলা ভ্যালু আসছে কিনা। যদি সেই বাটনগুলোতে ভ্যালু পাওয়া যায় তাহলে বুঝতে হবে আমাদের কাজ হয়ে গেছে এবং 100% সবগুলো বাটন কাজ করবে। আর যদি ভ্যালু মিসিং থাকে তাহলে আমরা পরের স্টেপে সিপিইউটা রিভলভ করে দিব। তাহলে ইনশাআল্লাহ ১০০% কাজ হয়ে যাবে। আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি যে আসলে এখানে কোনো ভ্যালু আসছে কিনা। দেখুন আমাদের ভ্যালু কিন্তু চলে আসছে যেটা মিসিং ছিল এবং মাঝখানেরটা তো আগে থেকেই ভ্যালু ছিল। বাট যেটা মিসিং ছিল সেটাও কিন্তু ভ্যালু চলে আসছে। যেহেতু এখানে ডায়োড ভ্যালু শো করেছে তার মানে লাইনটা এখন কানেক্ট হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে।
এখন ইনশাল্লাহ এই বাটনটা 100% কাজ করবে আমি আশা করি। কারণ এরকম কাজ এর আগেও আমি অনেকবার করেছি এবং প্রত্যেকটাতে সাকসেস হয়েছে। তবে এখানে আপনাকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন সিপিইউটা রিলোড করবে, হিট যেন অতিরিক্ত বেশি না হয়। এতে করে ফোনটা ডেড হওয়ার একটা চান্স থাকে। যেহেতু এটা বাটন ফোনের সিপিইউ সেহেতু আপনি হিট রাখতে পারেন ৩৪০ থেকে ৫০ এবং এয়ার রাখতে পারেন হচ্ছে ২ থেকে ৩ এর মধ্যে, এর বেশি নয়। কারণ অতিরিক্ত হিটের কারণে সিপিইউটা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার ফোনটা আর চালুই হবে না। ওকে? তো আমি বাটনগুলো চেক করছি কাজ করে কিনা টুইজার দিয়ে। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু মেনু বাটন যেটা সেটা কাজ করলো এবং হচ্ছে অন্য যে বাটনগুলো সেগুলো চেক করতেছি সাইড বাটন বা ব্যাক বাটন সবগুলো বাটনই কিন্তু এখন ঠিকভাবে কাজ করতেছে। এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আমার কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেটাও জানাবেন। ভালো না লাগলে তাও জানাবেন। আল্লাহ হাফেজ।